হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম একেবারেই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। শুধুমাত্র একটি আলু আর একটি ডিম দিয়ে তৈরি করা যাবে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। বাচ্চাদের জন্য ঝটপট এই নাস্তাটি বানাতে পারেন। বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি আলু নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই আলুটাকে গ্রেটার কিংবা বটি দিয়ে একেবারে পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। তো আলুগুলোকে আমি ঠিক এরকম পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এখন টিস্যুর উপরে আলুগুলোকে পরপর সাজিয়ে নেব। আলুর কষগুলো মুছে নেব। এই রেসিপিতে আলু ধোয়ার প্রয়োজন হবে না, টিস্যু দিয়ে চেপে মুছে নিলেই হবে। দেখুন আলুগুলোকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে এর চেয়ে বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে নাস্তাগুলো ফুলকো হবে না আর ক্রিস্পিও হবে না। এখন উপরে একটি টিস্যু দিয়ে হাত দিয়ে এভাবে চেপে আলুর কষ শুকিয়ে নেব। অন্যদিকে একটি বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এটাকে এক সাইডে রেখে অন্য আরেকটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখন ডিম থেকে কুসুমটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি শুধুমাত্র ডিমের সাদা অংশটি ব্যবহার করব। তারপর আলুগুলোকে বোর্ডের উপরে এভাবে পরপর সাজিয়ে নেব। এখন একটি ছাঁকনিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে একটি শাড়িতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন একটি ব্রাশ নিয়ে কর্নফ্লাওয়ারগুলো আলুর উপরে সেট করে দিচ্ছি। তারপর ডিমের সাদা অংশটি নিয়ে অন্য আরেকটি শাড়িতে ব্রাশ করে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারে ব্রাশ করে নেওয়া আলুর অংশ ডিম দিয়ে ব্রাশ করে নেওয়া আলুর উপরে দিয়ে এভাবে হালকা হাতে চেপে দিতে হবে। এখন এর চারপাশটা এভাবে একটি ছুরির সাহায্যে কেটে নেব। চারপাশ থেকে এভাবে কেটে নেওয়ার পর মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি। একইভাবে সবগুলো কেটে নেব। এখন আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো আলু কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব।
সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি ছাঁকনির সাহায্যে আলুগুলোকে তেল ভালো করে ঝরিয়ে কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। এতে করে এক্সট্রা তেল চুষে নেবে। একইভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। তো সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।